নমস্কার সবাইকে, আমি শ্রেয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এলাম আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আজ বুধবার, জানেন তো, কালকে রাত্রি থেকে মানে প্রায় ধরুন 11টা সাড়ে 11টা হবে, ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়েছে। মানে আকাশ ফেটে বৃষ্টি পড়ছে, মানে প্রচণ্ড প্রচণ্ড মুষলধারে বৃষ্টি যেটাকে বলে, সেরমভাবে পুরো আজকে ভোরবেলা অবধি কনস্ট্যান্ট বৃষ্টি হয়েছে। আমি তো ভেবেছিলাম বাইরে উঠে দেখব যে হয়তো জল জমে গেছে, কিন্তু ভাগ্য ভালো যে সেইটা হয়নি। ড্রেনগুলো এখনও ভরা বাকি আছে যার জন্য রাস্তায় জল উঠে আসেনি। আসলে এই জায়গাটা একটু উঁচু তুলনামূলক অন্য জায়গার থেকে, তবে বাগানে জল জমতে আরম্ভ করেছে। তো বাগানে বেশি জল জমে থাকে না জানেন, চলে যায় বা মাটিও টেনে নেয়। যাই হোক, ভেবেছিলাম যে স্কুলে ছেলেকে পাঠাবো, কিন্তু বৃষ্টি ক্রমশ হয়েই যাচ্ছে, কখনো কম কখনো বেশি কনস্ট্যান্ট ঝিরঝির করে হয়ে যাচ্ছে। এই অবস্থায় না আমি ছেলেকে স্কুলে পাঠাতে চাই না। আবার যে করে হোক পায়ে ঠায় একটু জল লাগবে, বাচ্চা মানুষ তো, এদের খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় আর একটু খুক করে কাশছে। ওয়েদার চেঞ্জ হলে বা এরকম সাথে দিন হলে দেখবেন বাচ্চাদের এগুলো হতে থাকে। তো আমি বাসন কোসন যা ছিল সব তো সকালে উঠে সবার আগে ওইগুলো ব্রাশ টাশ করে আর কি ফ্রেশ হয়ে সবার আগে বাসনগুলো সব শুকনো কাপড় দিয়ে মুছে তুলে নিই, যাতে জায়গাটা হালকা হয়ে যায়। কারণ এগুলো তো রাতের বাসনগুলো সব থাকে জল ঝরানোর জন্য, সঙ্গে সঙ্গে তো আর মুছে তুলে দিই না, আর কেন না হলে তো জল থেকে যাবে। তাই সারা রাত এরমভাবেই থাকে, শুকিয়ে যায়। সকালে উঠে সবার আগে বাসনগুলো তুলে তারপরে চিয়া সিডের জলটা যে গরম ঠরম করা, সেইগুলো সব আস্তে আস্তে করি আর কি। কখনো ব্রাশ করে নিয়ে করি, কখনো আবার বাসনগুলো তুলে জলটা বসিয়ে চিয়া সিড ভিজিয়ে তারপরে ব্রাশ করি। তাহলে কি অনেকটা সময় চলে যায়, তো চিয়া সিডটাও ভিজে যায়। ডিপেন্ড করে কখন কোন কাজটাকে প্রায়োরিটি দেব, আমি সেই অনুযায়ী আর কি করি। বাসন তোলা আমার হয়ে গেছে, এবার জলটা বসিয়ে দেব। তারপর আনুষঙ্গিক যা কাজ থাকে সকালে টুকটাক করে ফিনিশ করব। আর আদিকে যেহেতু স্কুলে পাঠাবো না ঠিক করেছিলাম, তো ওর বাবাকে খেতে দিয়েছিলাম, তো ওকে নিয়ে নিচে গেছিলাম। আর দিদির আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে বলে দিদি চলে গেছিলো, নাহলে দিদি এই সময়টা থেকে যায়, মানে থাকে কাজ টাজ করে আর কি। তো আজকে না রান্না হয়েছিল আর কি, খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর কষা করে আলুর দম। সুমনও বেরিয়ে গেল, এবার তো আমি আর ছেলে একা। আর যতই বৃষ্টি হোক যাই হোক, অফিস কামাই করা যাবে না। খুব অসুবিধা না হলে সুমন একেবারেই অফিস কামাই করে না। আর বুঝতেই পারছেন, প্রাইভেট ফার্ম, অফিস কামাই করে তো ঘরে বসে থাকতে পারবে না। ঘরে বসেও ওর সব অফিসের কাজগুলো ওভার দ্য ফোন বা ওয়ার্ক ফ্রম হোমের মতন ল্যাপটপ নিয়ে বসে সারাদিন বসে কাজ করতে হবে। আর বাড়িতে কাজ করার একটা ঝামেলা কি জানেন তো, ছোটো বাচ্চা থাকলে বারবার ঘুরে ঘুরে বাবার খোঁজ করতে যাবে, আর বাবার মনটাও ছুটে যাবে বাচ্চার কাছে। কাজটা করতে একটু ডিস্ট্রাকশন আসে, তো তাই অ্যাভয়েডই করে ও বাড়িতে থাকা। যতক্ষণ না খুব অসুবিধায় পড়ছে, ও সব সময় অফিস যায়, যেমনই ওয়েদার থাকুক না কেন, যেমনই শরীর থাকুক না কেন। যাই হোক, আমি ওপরে চলে আসলাম। একটা লোড চাপিয়েছিলাম কাচার সকালবেলায়, সেগুলো হয়ে গেছে, মানে বেড কভারগুলো সব কেচে দিয়েছিলাম, এবার সেগুলো মেলে দেব। আর সেকেন্ড লোডটা চাপিয়ে দিয়েছি অলরেডি, ওটাও নিজের মতন হতে থাকুক। আমি এইদিকে কাপড় জামায় মেলে বাদ বাকি সব কাজগুলো কমপ্লিট করি। আর দিকে কিন্তু অলরেডি ফ্রেশ করিয়ে দিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি। মানে অনেকটাই টাইম হয়ে গেছিলো সুমন যাওয়ার পর। এখন যেটা দেখছেন না, অনেকটা টাইম পরেই আর কি জামা কাপড় মেলছি। বাইরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো অলরেডি 80% শুকিয়ে গেছে, তো ভেতরে নিয়ে এসেছি, ফ্যান চালিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফ্যান চালানো থাকলে এগুলোও শুকিয়ে যাবে। আর এখানে আদি দেখুন ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে। 3টে মোসাম্বি লেবু অবশিষ্ট ছিল জানেন, ছোট্ট ছোট্ট লেবু, বেশি রস নেই, তাই ভাবলাম 3টে একবারেই রস করে ফেলি, নাহলে না থেকে শুকিয়ে যাবে। আর একটা থেকে এতটাই কম রস হয় যে কোনো লাভ নেই,
তো 3টেই করে ফেলবো, অল্প একটু আমি খাবো আর বাকিটা আদিকে খাইয়ে দেবো। ডাইনিং টেবিলের ওপরটা এবার ক্লিন করতে হবে। সুমন যাওয়ার পরপরই না একবারে আমি খাবারটা ওপরে নিয়ে এসেছিলাম। খাবারটা একবার ওপরে আনা হয়ে গেলে না সুবিধা। যাই হোক, যেই বাসন কোসনগুলো ডাইনিং টেবিলের ওপরে শুকোচ্ছিল সেগুলো একদম শুকিয়ে গেছে। বাসন কোসন বলতে বেশিরভাগ আমি কৌটো কাইটি ধুয়ে ঠুয়ে দিলে সেগুলো ডাইনিং টেবিলে শুকোতে দিই একটু মুছে, আর কাচের কন্টেনারগুলো বা আদির টিফিন বক্স, সুমনের টিফিন বক্স এগুলোই দিই। বাকি তো রান্নাঘরেই থাকে, আপনা আপনি শুকোয়। জানেন, সেই রোববার দিন গেছিলাম যে মিঠুনদের বাড়িতে, তখন না বেরিয়েছিলাম যে ওখান থেকে স্বামীনারায়ণ টেম্পেলে, তখন একটু সাজগোজ করেছিলাম ওর ওয়াইফের মেকআপ দিয়েই। ওই বললো, আমি ফার্স্টে ভাবিনি যে মেকআপ টেকআপ করবো, বাট ওর ওয়াইফও ইনসিস্ট করলো তো আমি করলাম। তখন এসে যে মেকআপ তুলেছিলাম, আমার কাছে না এরকম 2টো স্পঞ্জ আছে যেটা দিয়ে মেকআপ তোলে আর কি। ওই মেকআপ গলানোর যে বামগুলো হয়, যেগুলো ইউজ করলে মেকআপটা একদম গলে যায়, সেইগুলো ইউজ করে এই স্পঞ্জগুলো দিয়ে মেকআপ তুলে দিই। তো সেইগুলো ওই যে রোববার থেকে পড়ে আছে, এই স্পঞ্জটা ধোয়া হয়নি। তো আমারই অবহেলার জন্য এইসব হয়েছে। তো আজকে ভাবলাম আর ফেলে রেখে লাভ নেই, একবারে ধুয়ে দিই। কিছুই না, হ্যান্ড ওয়াশ বা মাইল্ড কোনো সাবান দিয়ে ভালো করে ধুলেই পুরো পরিষ্কার হয়ে যায়। সেটাই এবার রোদ তো নেই, বারান্দায় শুকোতে দেবো। আর এই দেখুন, সেকেন্ড লোডটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। ওই জামা কাপড়গুলো মেলে দিয়ে আজকে ভাবলাম যে ডাইনিং স্পেসের ফ্যানটা পরিষ্কার করব, প্লাস এই ঘরটার ঝুলঠুল ঝেড়ে নেব। আমার ভেতরে মাস্টার বেডরুমটা তো হয়েই গেছে ঝাড়া মোটামুটি। যে জিনিসগুলো বাকি হাতে নাগালে আসবে সেগুলো আমি টুকটুক করে করব, আর এই ডিফিকাল্ট পার্টগুলো আর কি আগে সারছি। তো ডাইনিং স্পেস থেকে এখানে টেবিলের কাভার, টেবিলে খাবার দাবার যাবতীয় সব জিনিস সরিয়ে দিয়েছি আমি। রান্নাঘরে কিছু রেখেছি, কিছু মাস্টার বেডরুমটায় রেখেছি। এবার এই মইটা নাবিয়ে এনে চেড়ে না উপরে ল্যান্ডিংয়ে থাকে এই মইটা, তো সেটা নিয়ে ফ্যানটা ভালো করে পরিষ্কার করে নিলাম ভেজা ন্যাকড়া দিয়েও। ফার্স্টে তো ঝুল ঝাড়ু দিয়ে ঝুলগুলো আর কি পরিষ্কার করে নিই, তারপরে ভেজা ন্যাকড়া দিয়েও পোছা দরকার, নাহলে না ধুলোগুলো ভালো করে যায় না। আর এই যে ওপরটা দেখছেন, এই ওপরটা তো সবসময় মোছা হয় না, কি নোংরা হয়েছিল জানেন না। ভালো করে পুছে টুচে নিয়ে এর ওপরে যে শোপিসগুলো থাকে সেইগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আর কি ওইগুলো যেই জায়গায় থাকে সেগুলো রেখে দিলাম। জানেন ওপর থেকে কি পেয়েছি? কয়েক মাস ধরে খুঁজছিলাম আদির নাম্বারসের পাজেলের মধ্যে 5টা, পাওয়াই যাচ্ছিল না। আমার কাছে এক্সট্রা অনেক সময় থাকে, কিন্তু এক্সট্রা যে 5টা ছিল সেটাও ভাঙা। তো নতুন 5টা না ভাঙেনি, এবার কোথায় যে হারিয়ে গেছে আমি প্রচণ্ড তন্ন করে খুঁজেছি, পাইনি। ওই কার্নিশটার ওপরে যেখানে দেখছিলেন, যেখানটা পরিষ্কার করছিলাম ওইখানটা খালি ছুঁড়ে মারে, তো ওইখানটা উঠে চলে গেছে। আর 5টা পেয়ে কি খুশি হয়েছে। যাই হোক, ঘরটার পরিষ্কার করে তারপরে ভালো করে নিজে পরিষ্কার হয়ে আদিকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এটা যে দেখছেন, এটা না বিকেলবেলা আদিকে সুজি করে দিয়েছিলাম। আর মাথাটা আমার প্রচণ্ড ধরেছে, প্লাস ভীষণ হাঁচি হচ্ছে। আসলে আমার গাফিলতি, মাস্ক পরে নিয়ে কাজ করা উচিত ছিল। আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে, তো জন্য না খালি দুপুর থেকে দেখছি হেঁচেই যাচ্ছি, সে আর কমে না। ওষুধ খেতে হবে। আর যাই হোক, বোতল টোতলগুলো ঠিক করে রেখে নিই। জল টল ভরা হয়ে গেছে এই ফাঁকে, কাজ তো থামালে চলবে না, শরীর যেমনই থাকুক না কেন। আর ওইদিকে কিছু জামা কাপড় মনে হয় শুকিয়েও গেছে, যেগুলো মেলে দিয়েছিলাম ঘরের মধ্যে ফ্যান চালিয়ে, সেগুলো ভাঁজ করে নেব। একদিকে ভালোই হচ্ছে জানেন, টুকটুক করে সবগুলো ভাঁজ করে নিয়েছি, যেমন শুকোচ্ছে, তো আর জমে থাকবে না। বেশিরভাগ সময় আমার জামা কাপড় তো জমেই থাকে, আর একদিন এমন আসে যেদিন এক ঢিপি জামা কাপড় আমার বসে বসে ভাঁজ করতে হয়, খুব বিরক্ত লাগে। যাই হোক, এক সময় এক রকম চলে আর কি, সব সময় তো সমান যায় না। তাড়াতাড়ি করে সব গুছিয়ে টুচিয়ে নিয়ে সুমন আসার টাইম হয়ে যাচ্ছে। আচ্ছা, আজ তবে এই পর্যন্তই। দেখা হবে কাল আবার একটা নতুন ভ্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আর হ্যাঁ, ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু অপেক্ষা করব। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।